আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চিকেন ফ্রাই করে বার্গার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় কিভাবে খুব কম উপকরণ দিয়ে এই বার্গারটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। কিন্তু বাইরে থেকে কিনে অনেকেই খেতে পারে না, তবে মুরগির মাংস দিয়ে আপনারা বাসায় বার্গার তৈরি করে খেতে পারবেন। তো চলুন দেখে নিই আমি এই মুরগির মাংস দিয়ে বার্গারটা কীভাবে বানাই। তো প্রথমে লাগবে মুরগির মাংস, মুরগির বুকের মাংস, হাড় ছাড়া মাংস। তো এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিছি। তো এটাকে লাইস করে কেটে নিচ্ছি পাতলা করে। তো এটা কিন্তু 2 পিস মাংস দিয়ে অনেকগুলো বার্গার বানানো যাব। তো আমি পাতলা করে কেটে নিচ্ছি। তো পাতলা করে কেটে নেওয়ার পর আমি উপরে একটা প্লাস্টিক দিয়ে একটু থেতে নিচ্ছি, কারণ মশলাটা ভিতরে যাইব আর খুব সহজে ফ্রাই করা হয়ে যাব মাংসটা ভিতরে দিয়ে। তো সেজন্য একটু থেতে নিচ্ছি উপরে একটা প্লাস্টিক দিয়ে। তো মুরগির মাংসটা থেতে নেওয়া হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর আধা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তো আপনাদের ঘরে গোলমরিচের গুঁড়া থাকলে এই চিকেন বার্গারটা বানাইতে পারবেন। আমি আজকে শুধু গোলমরিচের গুঁড়া দিয়ে এই চিকেনটা ফ্রাই করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো চাইলে এখানে মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে আজকে কিছু দেব না, সেভাবে ফ্রাই করব। আর দেখে থাকুন কতটা সুন্দর হয়, আর খেতে কিন্তু অনেক মজা হয়। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে চিকেনটা ফ্রাই করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর কিছু দিব না, চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। আজকে শুধু ময়দা দিয়ে আমি কীভাবে ক্রিস্পি হয় সেটা আপনাদেরকে দেখাবো। শুধু ময়দা দিয়ে আমি এই চিকেনটা ফ্রাই করব। আর যদি আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেন তাহলে আরও ক্রিস্পি হবে। তো কর্নফ্লাওয়ারটা আজকে আমি দেই নাই। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এটা রেখে দেব। এদিকে আমি বার্গার সসটা রেডি করে নেব। তো বার্গার সসটা রেডি করার জন্য লাগবে মায়োনেজ। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ মায়োনেজ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব খেচাপ আমি বেশি দেব না, 1 চামচের মতো দিয়ে দিলাম খেচাপ। তারপর একটু মরিচের সস দিয়ে দিলাম, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার বার্গার সসটা। তো এখন আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিলাম, একদম ঠান্ডা পানি ফ্রিজের থেকে নিয়ে নিলাম ঠান্ডা পানি। আর যে ময়দাটা আমি মিক্স করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম। তারপর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা নিয়ে নেব। প্রথমে আমি ময়দাতে গড়িয়ে নেব, তারপর পানিতে করে তারপর আবার ময়দা লাগিয়ে নেব। তো দেখতে থাকুন আমি কীভাবে বানাই। ময়দাটা চেপে চেপে লাগিয়ে নেব মুরগির মাংসতে, আর পানিতে একটু রেখে রেখবো না, সাথে সাথে উঠিয়ে ফেলবো। উঠিয়ে আবার ময়দাটা লাগিয়ে নেব। তো
এভাবে চেপে চেপে লাগিয়ে নিব, তখন একটা লেয়ার তৈরি করব আর দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে আমি সবগুলাই বানিয়ে নেব। তো এখন আমি চলে আসলাম চিকেনটা ভাজার জন্য। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম করে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নেব। তো আস্তে আস্তে করে এটা বেজতে হবে, ভাজলে ক্রিস্পি হবে। আর যদি তাড়াহুড়ো করে ভাজে তাহলে ভিতর দিয়ে এটা মাংস কাঁচাই থাকবে। তো আমি আস্তে আস্তে করে এটা ভেজে নিচ্ছি। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি যে বার্গার মানে রুটিটা আছে ওটা আমি একটু গরম করে নেব বাটার দিয়ে। তো রুটিটা গরম করা হয়ে গেছে আর মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা ক্রিস্পি হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার দেই নাই, শুধু ময়দা দিয়ে। তো চাইলে চিকেন ফ্রাইয়ের ওপরে আপনারা চাইলে একটু মরিচের উপরে ছিটিয়ে দিতে পারেন, কারণ একটু ঝাল ঝাল লাগবে। তো আমি কিছু দেই নাই। এখন আমি বার্গারটা বানিয়ে নেব। কীভাবে বানাই দেখতে থাকুন।
প্রথমে আমি বার্গার সসটা দিয়ে দিলাম, তারপর নিয়ে নিলাম সালাদ পাতা, তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তো রেডি হয়ে গেল বার্গার। দেখতে পাচ্ছেন খুব কম উপকরণ দিয়ে বাসায় কীভাবে বার্গার বানাই দেখিয়ে দিলাম। তো উপরে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। তো মজাদার বার্গার রেডি হয়ে গেল। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়, ভীষণ মজা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।